হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। সবাইকে জানাই রমজানুল মুবারক। আমার আজকের রেসিপি পারফেক্ট স্টাইলে ডিম চপ। ইফতারে এরকম ডিম চপ হলে আর কী বা লাগে। এই ডিম চপটি খেতে কিন্তু অসাধারণ হয়, দোকানের মতো পারফেক্ট ডিম চপ। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমে একটি বোলে নিয়ে নিব পেঁয়াজ কুচি 1 কাপ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এরপর দিব হলুদ গুঁড়া 1/2 চা চামচ। তারপর আমি দিয়ে দিব মরিচ গুঁড়া 1 চা চামচ। এরপর দিব ধনে গুঁড়া 1/2 চা চামচ। তারপর অ্যাড করব জিরা গুঁড়া 1/2 চা চামচ। এরপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 চা চামচ। এরপর আমি দিয়ে দিব 2টি মরিচ কুচি করে কেটে। তারপর সব কিছু হালকা মেখে এর মধ্যে অ্যাড করব ধনেপাতা কুচি 1 টেবিল চামচের মতো। এতে করে ফ্লেভারটা ভালো আসবে। তারপর আমি এগুলো আবারও ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এর মধ্যে দিব বেসন 1/2 কাপের মতো। তারপর অ্যাড করব কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। এতে করে চপটা ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। তারপর আমি ফ্লেভারের জন্য দিব দোকানের ম্যাজিক মশলা। এটা কিন্তু অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। তারপর আমি সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিব। প্রথমেই কিন্তু পানি এর মধ্যে দিয়ে দিব না, যদি পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে অল্প অল্প করে অ্যাড করে দিবেন। আমার মাখানোটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। এখানে কিন্তু আমার কোনো পানির প্রয়োজন হয়নি। আপনাদের যদি পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে 1 টেবিল চামচ অ্যাড করতে পারেন। এখন আমি এখান থেকে একটু নিয়ে এভাবে হাতের আঙুলের সাহায্যে চেপে পাতলা করে শেপ দিয়ে নিব। আমি এখানে একটি ডিম 4 পিস করে নিয়েছি সিদ্ধ করে। আপনারা চাইলে 2 পিস করেও নিতে পারেন, আবার পুরো একটি ডিম দিয়েও কিন্তু এটি করতে পারেন। তারপর এই ডিমটাকে আমি ভালো করে এটার মধ্যে দিয়ে হাতের সাথে মুট করে শেপ দিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। তারপর আমি ডুবো তেলে ডিম চপগুলো এক এক করে দিয়ে দিব এবং এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকবে। ডিম চপগুলো আমি লাল লাল করে ভেজে নিব। একদম দোকানের ডিম চপগুলো যেমন হয় এটার কালারটাও কিন্তু সেরকম হবে। এই ডিম চপটি কিন্তু দোকানের থেকেও খেতে বেশি ভালো লাগে। আমি এ পর্যায়ে এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব যাতে সব সাইডে এরকম কালার আসে। এ পর্যায়ে ডিম চপগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন এগুলো উঠিয়ে নিব। ব্যাস রেডি হয়ে গেল মজাদার ডিম চপ। দেখতেই পারছেন দোকানের মতো পারফেক্ট একটা ডিম চপ হয়েছে। আপনারা কিন্তু একবার হলেও এটা ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।